এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। রমণীত্ব হলো সেই গুণ যা নারীকে বহু পুরুষের চোখে ভগ্গা করে তোলে। প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত কেরিয়ার নিয়ে, এর জন্য সে ভেতরে ভেতরে মরে গেছে কবেই। মানুষ যখন তোমাকে কোনোভাবেই দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের ওপর দাগ লাগিয়ে দেয়। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। মানুষ যদি জানতে পারতো এটা ভুল কাজ, এই ভুলের কি পরিণাম হতে পারে, তাহলে কি সে মানুষ ওই ভুল কাজটি করত? না, কখনোই করতো না। কারণ কেউই নিজের খারাপ চায় না। এই কথাটাই তো আপন মানুষগুলো বুঝেও বোঝে না। তারা বলে, তুমি ভুল করেছো, তুমি শাস্তি পাও। কেউ একবারের জন্যও বলে না সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা তো আছি, একটু ধৈর্য ধরো, একটু সহ্য করো, ঈশ্বর আছে, সব কিছু ঠিক করে দেবে। আমি তো ঈশ্বরের কাছে অভিযোগ দিতে দিতে ক্লান্ত। জানি না ঈশ্বর আর কত পরীক্ষা নেবে। কে জানে, এতগুলো পরীক্ষার ফলাফল হয়তো আত্মহত্যা দিয়ে শেষ হবে। কিন্তু যে মানুষটা জীবিত অবস্থায় জাহান্নামের আগুনে জ্বলছে, সে মানুষটা তো আত্মহত্যা করলেও জাহান্নামের আগুনে পুড়বে। তাহলে এই ধরনের মানুষগুলো কি করবে? সমাধান তো একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। এই জীবনে তুমি সবাইকে ভুলে থাকতে পারবে, কিন্তু যাকে তুমি ভুলে থাকতে চাও তাকে ভুলে থাকতে পারবে না। এই জীবনে তুমি পিছে ফেলে আসা অতীতকে ভুলে থাকতে চাইবে, কিন্তু অতীত তোমায় ভুলে থাকবে না, বারবার তোমায় মনে করিয়ে দেবে তোমার ব্যর্থতার কথা। এই জীবনে তোমার সব কিছুই প্রথমবারের মতো হবে না এবং পারবেও না। যেমন প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম কষ্ট, প্রথম কিছু দেখা, প্রথম বিজয়, প্রথম অভাব, প্রথম টেনশন, প্রথম স্মৃতি। এ জীবনে তুমি নিজের মতো করে বাঁচতে চাইবে, কিন্তু সময় তোমাকে সময়ের গতিতে বাঁচতে শেখাবে। যে শিক্ষা তোমায় কষ্ট দেবে, আবেগ দেবে, অপমান দেবে, সম্মান দেবে, লজ্জা দেবে, আর এই শিক্ষা তোমার জীবনকে আসল শিক্ষা দেবে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, যা নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক। তারা যখন একটা দুইটা মিথ্যা বলে, তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয়। 1000 ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো। 1000 সত্যির মধ্যে একটা মিথ্যা, সেই মিথ্যা হবে ভয়ঙ্কর মিথ্যা। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। রাগ থাকবেই, রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে, সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর। স্ত্রীকে কাছে পেতে চাইলে তাকেই দুটি কথা বলুন। 1. তার সম্বন্ধে ভালো ভালো কথা বলে তার প্রশংসা করুন। 2. তার সাথে ঠিক সময় বুঝে একটু দুষ্টু মিষ্টি কথা বলুন। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। সব কিছু ঠিক হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে,
তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে।